তোমাকে বারণ করলো, তাও তুমি মেয়ে দেখাতে রাজি হলে। তা রাজি না হয়ে কি করবো বল? দিদিভাই সম্বন্ধ এনেছে, না বললে মনে দুঃখ পাবে না? বড় মামারও বলি হারি, বলা নেই, জিজ্ঞাসা করা নেই, একেবারে সম্বন্ধ হাজির। কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল সম্বন্ধ দেখতে? তুমি। এই, তুই সব কথা না জেনে এত খ্যাঁক করছিস কেন রে? বড় মামা যদি আমায় কিছু বলতে বলে তাহলে আমি না বলে দেবো? ও আমার দ্বারা হবে না। তোমার দ্বারা তো কিছুই হবে না। চুইয়াকে জিজ্ঞেস করেছিলে, বলেছিলে যে ওর মেয়ে দেখতে আসলে আপত্তি আছে কিনা? আরে বলেছিলাম তো। ও তো শুধু মুচকি মুচকি হাসতে লাগলো। তাতে কি বুঝবো বল, রাজি না অরাজি? ওই তোমার এখন নেখা মেয়ে হয়েছে, সবেতেই হাসি হাসি। হাসবে না তো তোর মতো সবসময় মেজাজ দেখাবে? আচ্ছা, তোর শ্বশুর বাড়ির লোক যে কি করে তোকে সহ্য করে জানি না। যেমন করে তোমরা এতদিন সহ্য করে এসেছিলে তেমনি করেই করছে, আবার কি করে করবে? যাকে এবার তুই একটু মুখটা বন্ধ কর। আরে ওনাদের তো আসার সময় হয়ে গেছে। আজ তো শুধু বাড়ির মেয়েরা আসবে। আজ তো তার মানে অন্য দিন আবার অন্য লোকেরা দেখতে আসবে আমার বোনটাকে? হ্যাঁ, মানে দাদা ভাই তো তাই বলেছিল যে প্রথমে বাড়ির মেয়েরা আসবে, তারপর বাড়ির পুরুষেরা মানে পুরোজনেরা, তারপর ছেলে মেয়ে আর বন্ধুরা, তারপর উফ মা, আর তুমি এক কথায় মেনে নিলে? আমার যে কি হচ্ছে আমি তোমায় বলতে পারবো না। তা তোর বাবাও তো শুনেছে, সেও তো আপত্তি করতে পারবে। তা না, সে তো শুনলো আর টুক করে শুনে পড়লো। আর বাবাকে থাকতে বললে না কেন? কি করে বলবো বল? ছেলের মা যে বলে পাঠিয়েছে যে বাড়িতে যেন কোনো পুরুষরা না থাকে। এটা আমার নিয়ে 180 টাকা। শাশুড়িকে তো আমার কিন্নাও করতে ইচ্ছে করছে। দাঁড়াও, আগে সামনে পাই, তারপর 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 আবার কি? তারপর কি? খবরদার বলছি বুইয়া, খবরদার তুই কিছু বলবি না। তোর যা মুখ, তোর কথা শুনলেই ওরা চলে যাবে। ভালোই হবে, আপদ বিরে হবে। যে বাড়িতে শাশুড়ি পার্টি ফার্টি রাজনীতি বাজনীতি করে, সে বাড়িতে বউয়ের মুখ এমনি হয়। শাশুড়ি পার্টি করেন তো আমার কি? উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো। আমাদের বাড়িতে কেউ কাউকে ডিস্টার্ব করে না। যাক, একবার দেখো চুইয়া রেডি হয়েছে কিনা। হ্যাঁ, আমি যাচ্ছি। দেখিস ওনারা এসে পড়লে যেন উল্টো পাল্টা কিছু বলিস না। না, তোমার একটা ছেলেকে সামনে দাঁড় করিয়ে এনে বললে, আমি একে বিয়ে করবো। আমার তো তখনই মনে হয়েছিল হেমা ধরনের দ্বিধা, আমি মাটির তলে চলে যাই। বাবা, সুমনকে দেখে তোমার এমন অবস্থা হচ্ছিল যে ধরনী দ্বিধা বলতে হয়েছিল। বাহ, চমৎকার মা। এখন রাখলে কি হবে? যা মনে হয়েছিল তাই বললাম। আমার না আমার একটা ছেলেকে পছন্দ হয়েছিল। তোমার ছোট মেয়েটিকে জিজ্ঞেস করেছো যে তার কোনো ছেলেকে পছন্দ আছে কিনা? করেছো? হ্যাঁ না, করি আর এখন করবো। আগে এনারা দেখুন, তারপরে কি বলেন শুনি, তারপর যা জিজ্ঞেস করার কি। আর শোনো, তুমি দয়া করে এখনই সাঁকোটি নেড়ো না, আমি চুইয়াকে দেখে আসি। তিনি তো আবার সাজতে বসলে আর ওঠার নামই করেন না। শোনো, দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। বন্ধ থাকবে না, ছাই করবো। আসুক তো আগে, তারপর দেখাচ্ছি কি করেছে। কি অস্পর্ধা! তিনবার দেখলেন? তিনবার দেখাচ্ছি। তোমাদের যদি না টাচ করতে পারি তো আমার নামই তেজস্বিনী গ্রহ ঠাকুরতা না। চুইয়াটা পেয়েছি, এটা আল্লাহ। আমার বোন বলে ভাবতে লজ্জা লাগে। প্রতিবার পর্যন্ত করলি না তুই? এত সব ইয়ে করা জানি না বাবা। ও বলবি, আমি চলে যাচ্ছি গো। তুমি মামিকে বলে দিও। ও, চলে যাচ্ছিস কি? বাড়িতে লোক আসবে। আমারও বাড়িতে লোক আসবে স্পেশাল। তাহলে চুইয়াকে দেখতে আসবে, জেনে ওই বাড়ি চলে যাবি। এত কি স্পেশাল ব্যাপার? কেন গো, আমরা কি মানুষ নই? আমাদের কি স্পেশাল কিছু হতে পারে না? চুইয়া দিদি সাজতে পারে আর আমি পারি না। আরে চুইয়াকে তো আজ দেখতে আসবে, তাই আমাকেও আজ দেখতে আসবে তাই। বলিস কি? তোকে দেখতে আসবে? কেন কেন গো,
চুইয়া দিদিকে দেখতে আসতে পারলে আমাকেই বা পারবে না কেন? দুজনেই মেয়ে, দুজনেই মানুষ। বাবারে, তোর কি কথা হয়েছে রে? তুই তো এমন ছিলে না রে চম্পা, সে ছোট থেকে দেখছি। আমি দেখতে পেয়েছি তুমি এসে জানিয়ে রয়েছে। সবাই শান্ত, কেউ কিছু বলে না। তাই তোর এত কথা, কে সেখানে এত কথা বলতে? তোমার সাউরি গো। হ্যাঁ, আবার কি? তোমার সাউরির কাছে তো শিখেছি। একদিন আমাদের পাড়ায় মিটিং করতে এসেছিল, মায়ের কাছে চেয়ে চেয়ে বলছে আমরা সবাই মানুষ, ওসব মেয়ে ছেলে কিচ্ছু তফাৎ নেই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিচ্ছু না। ও যা বললো না বাইরে দিদি, আমারও যে কি ইচ্ছা করছিল মায়ের হাতে নিয়ে একটু কিছু বল। চুপ, একদম চুপ। এখানে চিৎকার করতে হবে না, তুই যা। ও মা, চলে যাবে কি রে? এক্ষুনি লোকজন আসবে। ওর বাড়িতেও লোকজন আসবে। সে আবার কি? কেন চুইয়া দিদিকে যদি দেখতে আসতে পারে, আমায় পারে না কেন? ওকেও আজ দেখতে আসবে, ওকে এখন ছেড়ে দাও। তার মানে আমার রাজ্যের থালা বাসন করবে, তা সেসব ধোবে কে? কেন গো? তুমি আর তোমার দুই মেয়ে সবাই তো বড়, তোমরা পারবে না? আমি তো তোমাদের চেয়ে অনেক ছোট গো, আর আমি সব পারবো। কেন কেন? আমরা গরিব বলে? এ বাবা, এ কি কাণ্ড! এই, তুই এত কথা শিখলি কার কাছে রে চম্পা? তোমার বিয়ানের কাছে গো। আমি শাশুড়ির মিটিংয়ে গিয়ে শিখে এসেছি, বুঝতে পারছো না? ও তাই, সেই জন্যই এত কথা। তাই তো ভাবি এত কথা চম্পা শিখলো কি? সব পার্টি করা মহিলার কাছে। মা, নো নো নো, নো করবেন না। আমার শাশুড়ি সম্পর্কে কিছু বলবে না, তোমার সম্পর্কে উনি কিছু বলবেন না, আমি ওনাকে বলে দিচ্ছি। যাকে তুই যা, গিয়ে ভালো করে সাজ। আরে দাঁড়া দাঁড়া, তা হ্যাঁ রে চম্পা, ছেলেটি কে রে? কোন ছেলে? তো বাবা, তোর সঙ্গে যার বিয়ে হবে। ও তাই বল। ওর তো একটা চায়ের দোকান আছে গো। কোথায় দোকান? ওই তো তোমাদের গলি পেরোলে, ওই রাস্তার পাশে। ওটা তো বউদের দোকান। প্রসেনজিৎ বুম্বা। মুম্বাই বল। প্রসেনজিৎ গুম্বা মানে? ওই যে ছেলেটা দোকানে বসে থাকে, কাঁধি চুল, মাঝে মাঝে আবার পরিটা তো করে, ওটা? ওরম করে বলছো কেন গো? চায়ের দোকান আছে বলে কি সাজবে নি? আমি বলেছি তুমি যখন বুম্বাদার ভক্ত, আবার ডাক নামটাও বুম্বা, তখন তোমার ভালো নামটা পেয়ে দাও। ওসব নিতাই চলো চলবে না। নামটা পাল্টে ওই বুম্বাদার নামই রাখো, প্রসেনজিৎ। না, আসল নাম নিতাই ছিল। হ্যাঁ, ওরা বসতো তো তাই, নিতাই নিমাই এইসব আর কি। আর গুম্বাটা কে? এ বাবা, তুমি কি গো? গুম্বা দেখো আমাদের প্রসেনজিৎ। কোন প্রসেনজিৎ? সিনেমা? তাকে দাদা বলছিস কেন? মা, আমি আর তোমাদের কচকচানি সহ্য করতে পারছি না। চম্পা, এবার তুই যা। অত রাগ ভালো না গো বড় দিদি, মানুষকে মানুষ ভাবো। তোমার শাশুড়ি তো বলেছে সকলের উপরে মানুষ সত্য, তার উপরে কিচ্ছু না। তুই যাবি? যাচ্ছে যাচ্ছে। ও বাবা, দরজার বাইরে তো লোক দেরি আছে গো। আসুন আসুন, আপনাদের জন্যই তো আজ সকাল থেকে কত তৈয়ারি চলছে। আমি যাচ্ছি দিদি, কাল এসে সব সময় মতো করে দিয়ে যাবো। কিছু চিন্তা করোনি। प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना। আসুন আসুন, বসুন। আসলে কই মোটে দুজন দেখছি। দাঁড়ান, আগে দুজনের দেখে পছন্দ হোক, তবে তো অন্য লোকেরা আসবে। আমার বেলাতেও তো তাই হয়েছে, 7 পা, তাই না মা? এই ইনি আমার বড় বৌমা, 2 বছর হলো বিয়ে হয়েছে। ও নমস্কার, বসুন বসুন। কটি ছেলে আপনাদের? 4টি। মেজটির জন্য আজ এসেছি, তারপর ট্রেনে ট্রেনে আরো 2 ছেলের হবে। ক্রিমি ক্রিমি মানে? ভুইয়া, ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে, মানে বড়। বুঝেছি, ক্রিমি ক্রিমি। তারপর এইটি কি পাত্রী? না না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা,
ছোট মেয়েটিও কি তাই পছন্দ করে? না না, সে কি ও অমর নয়। না মা, এক্ষুনি বলো না। ওনারা আগে দেখুন, পছন্দ হোক, তারপর তো ক্রেমে ক্রেমে একজন একজন করে দেখে যান, তারপর বিয়ে। তখন দেখা যাবে চুইয়া কি পছন্দ করে আর কি পছন্দ করে না। তা আপনার ছোট মেয়ে কোথায়? বাড়ি নেই তো? না না, ও তো বাড়িতেই আছে, এই এক্ষুনি এলো। খুব সাজতে ভালোবাসে তো, তাই তো সাজছে। অনেক টাইম লাগবে। কেন, রংটাকে একটু চাপার দিকে নাকি? একটু নয়, অনেকটা। বুইয়া, তুই একটু থাম না। আমার ছোট মেয়ে না বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে তোমরা আসতো না। ছেলেও চাপা, মেয়েও চাপা, ক্রেমে ক্রেমে ছেলে পেলেরাও তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো বলুন। আমার বেলাও তো তাই হয়েছিল। 6 মাস টানা ফেয়ার লাভলি মেখে তবে রংটা আমার ইয়ের মতো হয়েছে। তা না হলে আমার রং তো একটু নরম মতো ছিল। এখন শক্ত হয়েছে। বুইয়া, তুই জানো চুইয়াকে দেখে আয়। আপনার মেয়ের নাম চুইয়া? হ্যাঁ, ছোটবেলায় খুব চুইংগাম খেত তো, তাই ওর নাম চুইয়া। আচ্ছা, আমি ওকে ডেকে আনছি। আপনার বড় মেয়েটি তো খুব টটরে, মানে কথা একেবারে ঝুড়ি। মায়ের আবার অমন মেয়ে পছন্দ না, তাই তো আমি কথা কম বলি, তাই না মা? তা ছোট মেয়েটিও কি ওই অত কথা বলে না? না না না, ও বেশি কথা বলে না, শান্ত, খুবই শান্ত, সেই ভালো। আমার নেই তো আর বেশি খটখট করা মেয়ে ভালোবাসে না। নিরু, নিরুকে ও মা, সেই তো পাত্র। আমার মেজো ঠাকুর। জানো, ছোট থেকেই না ও একটু ন্যাড়া থাকতে ভালোবাসে, তাই ওর নাম নেই। ঠিক বলেছি না মা? এই তো, এই তো ওরা এসে গেছে। আয় মা আয়। এই যে, এই হচ্ছে আমার ছোট মেয়ে। এসো মা, এসো, বসো। বাবা, এ তো দেখছি খুব সাজা সেজেছে, যেন বিয়ে লেগেই গেছে। বাবা, বিকেলবেলা বাড়ির মধ্যে বেনারসি পরে আছো, আর কত গয়না। গরম লাগবে তো গো। আপনি টিভি দেখেন, মানে সিরিয়াল দেখেন? তা আবার দেখি না। সেই সন্ধ্যে 7টায় বসি, রাত্রি 10টায় উঠি। মা আমি দুজনে হিন্দিটা বুঝতে পারি না তো, তাই বাংলা দেখি। কই, তাতে তো কোনো অসুবিধা নেই, সবাই তো একরকম। সাজ পোশাক, গল্প, শাশুড়ি বউ সর্বত্র। তা ওরা তো সবসময় সেজে গুজে বেনারসি করে রান্না করছে, খেতে দিচ্ছে, ঘুমোচ্ছে। আপনার তখন খারাপ লাগে না? মনে হয় না গরম লাগছে? একে চুইয়া, ঠিক করে কথা বলো। বাবা, আপনার ছোট কন্যাটিও তো একেবারে বকেশ্বরী, দিদিটিরই মতো। ওর নাম তো বকেশ্বরী না, ওর নাম বিজয়ী, আর আমার নাম তেজস্বী। তেজস্বিনী? ও আবার কেমন নাম মা? আমার খুব তেজ তো, ছোট থেকে। ছোটবেলায় একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপ রে, মেয়ে কি তেজ। তখন বাবা নাম রাখলো তেজস্বী। ঠিক নামই রেখেছে। তা আপনার জামাইটিও কি এইরকম, মানে তেজ আছে? না 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 না, একদম নেই। জামাইবাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজি। আচ্ছা, অমিতাভের মার নাম তেজি না? অমিতাভকে? ও মা, তাও জানেন না? অমিতাভ বচ্চন, ওর মায়ের নাম তো তেজি। তোর বাবা, তুমি একটু থামো তো বাচ্চা, সব সময় খালি সিনেমা আর সিনেমা দেখছো, দরকারি কথা হচ্ছে। আচ্ছা, আপনার ছেলের নামটা কি? কোন ছেলে? মেয়েটা ছেলে আমায় বিয়ে করবে। চুইয়া, তুই দেখছি দিদির মতো করে কথা বলছিস। ওকে একটু বলতে দাও না মা, ওরও তো কিছু জিজ্ঞেস করার থাকতে পারে, তাই না? বলুন। পাত্রী আমার কি জিজ্ঞেস করবে? আশ্চর্য, আপনার বাড়িতে একটি সবই উল্টো। প্রশ্ন তো আমি
কি করবো? পাত্রী বলছে কেন? হ্যাঁ, কেন? আপনার কি নামটা বলতে আপত্তি আছে? এ বাবা, আপত্তি থাকবে কেন? মেজো ঠাকুরপোর নাম তো নেরু। নেরু? হ্যাঁ, ছোট থেকেই বাচ্চা আমার ন্যাড়া হতে বড় ভালোবাসে, তাই ওই নাম থেকে থেকেই ন্যাড়া হয়ে যায়। তার মানে বড় মেয়েরা ভুইয়া, এবার একটু চুপ করতো। হ্যাঁ, আপনার এই বড় মেয়েটি বড্ড বেশি কথা বলে। এত কথা বললে তো বিয়ে ভণ্ডুল হয়ে যাবে। এখন পর্যন্ত কোনো কথাই হলো না পাত্রীর সঙ্গে। আচ্ছা, তাহলে বলে দিচ্ছি সব কথা। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুইয়া। আমি সদ্য এমএ পাস করেছি। ও বাবা, এমএ পাস? সে তো বড্ড বেশি হয়ে গেল। কেন? তোমার কেন কি পাস? আমার বাড়িতে সব 12 ক্লাস, তারপরে ব্যবসা। নিজেদের ব্যবসা তো ছেলেরাই দেখে, কিন্তু এত লেখাপড়া জানা মেয়ে আমরা ছেলে পছন্দ করবে না। ওরা আবার মেয়েদের বেশি পড়াশোনা করা ভালোবাসে না। কেন? যত বেশি লেখাপড়া তত বেশি কথা, মুখের উপর ফটফট ফটফট। আমার মতো, তাই না? আমার তো আবার দুটো এলো। সর্বনাশ! এত লেখাপড়া শেখানোর জন্যই আপনার এই বড় মেয়েটা বেগরবাই গাইছে। কি গাইছে? বেগরবাই? সেটা আবার কি? আচ্ছা, আরও একটা কথা আপনাকে বলা হয়নি। আমি না খুব সাজতে ভালোবাসি, বই পড়তে, গান শুনতে, সিনেমা দেখতে খুব খুব ভালোবাসি, কিন্তু কাজ করতে একটুও ভালোবাসি না। না না না, এ আমাদের চলবে না। কাজ না করলে তো দেখি ছেলের সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে ক্রেমে ক্রেমে সবাই আসবে। তারপর না না মা, প্রেমে প্রেমে আসবার দরকার নেই। তাছাড়া আরো একটা ঝামেলা আছে মা। আবার কি ঝামেলা? ও, তোমার এই লেখাপড়ার ভালো লাগে না বাচ্চা? বলো, কি বলবে বলো। অনেকক্ষণ বলবার চেষ্টা করছি, আর বলাই হচ্ছে না। ওই যে চুইয়া নাকি, যেই না ওর দিকে তাকাচ্ছি অমনি আমাকে জিভ ফেরাচ্ছে। অনেকবার হলো। এটা তো লক্ষণ ভালো নয়। শেষকালে মেজো ঠাকুরপো দেখতে এলে যদি জিভ দেখায়, তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। আপনার মেজো ছেলে যা রাগী, তাই না মা? আমরা বরং এবার যাই। ও বাবা, সে কি কথা? হ্যাঁ, তাহলে তো পাগল। এবার আমরা উঠি, বুঝলেন? পরে সব কথা হবে। ওমা, সে কি কথা? এখনো তো কিছুই খাওয়া হয়নি। না না, আমরা খাবো না। আজ আমাদের উপোস। শুক্রবার না, সন্তোষী মার পুজো আছে। বাড়ির সব মেয়েরা করে। ও বাবা, তাই? আমার বোন তো একেবারে উপোস করতে পারে না। ও মা, ওই আবার আবার কি? আবার আপনার ছোট মেয়ে তো আমার বৌমাকে সেই আশায় এত জিভ ফেলাচ্ছে। জিভ ফেলাচ্ছে? সে আবার কি? যেই না ওর দিকে তাকাচ্ছি অমনি আবার টুক করে জিভ দেখাচ্ছে। আপনারা কি বলছেনটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না পারার কি আছে? তুমি কি ভুলে গেছো? ছোট থেকে চুইয়ার জিভ দেখানো অভ্যেস না। জিভ দেখানোর অভ্যেস? চুইয়া, এসব কি বলছিস কি? হ্যাঁ মা, আমার অভ্যেসটার কথা লুকিও না। শেষকালে ওনার ছেলের সামনে যদি না না, তার দরকার নেই। চলো আচ্ছা, আমরা এখন আসছি, বুঝলেন? তাহলে ট্রেনে আপনারা আবার কবে আসবেন? মানে মেয়ে, মানে বর? এতক্ষণে যা বুঝলো, তাতে আপনার মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না। আমার মেয়েও না। এত বড় মেয়ে জিভ ভেঙা আমি বাপের জন্য দেখিনি। আমরা আসছি, চলুন মা। ও মা, ওই আবার বাবাচ্চা, তুমি বা বারবার ওর দিকে তাকাচ্ছ কেন? হ্যাঁ, নেতা। আচ্ছা, আমরা এবার চলি। আচ্ছা আসুন, আমি আর কি বলবো? আপনি আর কি বলবেন? বলবেন আপনার দাদা। তিনি তো আমার মেয়ের সর্বনাশ করতে চাইছিলেন। আর একটা কথা বলে গেলেন, মেয়ে দুটিকে একেবারেই শিক্ষা দেননি। ওদের জন্য খুব বিপদে পড়বে। চলি। লজ্জায় মাথা কাটা গেল আমার। এত এত লেখাপড়া শিখে এই হাল তোদের? মানুষ করাটাই আমার মাথা গেল। ছি, তোদের এই কি ব্যবহার? রাগ করছো কেন?
আচ্ছা সত্যি কথা বলো তো, এই নীলুর সঙ্গে তুমি আমার বিয়ে দিতে? সত্যি বলবে কিন্তু। তা হয়তো দিতাম না, তাই বলে তোরা দুজনে এত অসুবিধা করবি? তারপরে তো ফ্রেমে ফ্রেমে মানে 60 বার মেয়ে দেখতে আসতো। বসাতে চুড়িয়াকে 60 বার ওদের সামনে পারতে। তা বলে তুই ওদের বউটাকে জিভে দেখাবি? তুই কি পাগল নাকি রে? ওরা তো তোমার জামা শিখিয়ে দিয়েছে, মানে তোমার ওই ক্যাংলা মতন জামাই সুমন। আমাকে সুমনদা বলে দিয়েছিল, হয় ট্যারা হয়ে থাকবি, না হয় মাঝে মাঝে জিভ দেখাবি। আমি তাই করেছি। জামাইটা ওই রকম, ওকে দেখে তো এমন বাজে মনে হয় না, কেমন বেশ শান্ত শান্ত কথা। ছি ছি, জামাই বাবা হয়ে একমাত্র শালীর বিয়ে বাতিল করে দিল। ছি, বাতিল করলো কোথায়? সুমন তোর বিয়ে ঠিক করে ফেলেছে। ঠিক করে ফেলেছে মানে কি? আমি কিছু জানলাম না, আর বিয়ে ঠিক করে গেল? বলি পাত্রটি কে? ট্যাংলা। মানে প্যাংলা? প্যাংলা আবার কি? ওটা কি একটা নাম হলো? ও তো তোমারই দেওয়া নাম, ক্যাংলা ভাই ক্যাংলা। তার মানে সুমনের ছোট ভাই সুজন? হে ভগবান! হে ভগবান বললে কেন মা? সুজন কি তোমার পছন্দ নয়? কেন? অত রোগা রোগা চেহারার ছেলে আমার মোটেই পছন্দ নয়। তারপর দাড়ি, আমার দু চোখের বিষ। বাবার তো পছন্দ, তোমার নাম কেন? ও, বাপের সঙ্গে পরামর্শ আগেই হয়ে গেছে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কি দরকার? মোট কথা, যেখানে বাড়ি এমনি পার্টি ফার্টি করে সেই বাড়ি আমার পছন্দ নয়। কিন্তু আমি আর কি করবো? তোমরা দুই বন্ধু হাসি হাসি মুখে ঢুকে পড়লে ওই ক্যাংলা প্যাংলার বাড়ি। মা যদি মাইক নিয়ে পার্টি করে তাহলে তো ছেলে পুলের এই দশাই হবে। বেশ, একটা মা রোগা করেছে, আর একটা মা আমাকে মোটা করে দেবে। আজ তো অনেক রকম রান্না করেছিলে মেরুর মাকে খাওয়াবে বলে, সেগুলোই তোমার দুই জামাইকে খাইও। আজ তারা তো প্রেমে প্রেমে আসবে। আমার দায় পড়েছে ওই জেলেকে খাওয়াতে। ও, তাহলে সুজনকে বলে দি তুই আসিস না, মার তোকে পছন্দ নয়। সে কি রে? তুইও কি তোর দিদির মতো বরকে তুই বলবি নাকি? সে তো বলবে, সুমন তোর বন্ধু, বন্ধুকে তো তুই বলবে। তা সে সাত করে তো বন্ধুকেই বা বিয়ে করা কেন? স্বামীকে আবার কেউ তুই বলে না। যাকে তা ক্যাংলা তো মাছ খেতে ভালোবাসে, আর দাড়িওয়ালা ক্যাংলা তিনি কি ভালোবাসেন? মিষ্টি। ঠিক আছে, তোমরা যা করবার করো, আমি উপরে যাচ্ছি। আমার এখন ভীষণ কান্না লাগছে। কেন? আনন্দে আনন্দে, কিন্তু বুকের ভেতর একটা তোলপাড় করছে। ভাবছি চুইয়া শুধু চলে গেলে আমরা কি করে থাকবো? এ মরেছে বোমা, এ কি তুমি সত্যি সত্যি কাঁদছো? প্লিজ তুমি কেঁদো না মা। একটা একটা কথা বলবো তোদের? বলো না। এত এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেলি তোরা? এত তাড়াতাড়ি তোদের কেন ছাড়তে হবে রে? বল। কোথায় কোথায় বড় হয়েছি? এই তো ছোটবেলার মতো বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার না। জানিস, যখন একা থাকি কোনো এক নির্জন মুহূর্তে একটা স্বপ্ন এসে মনকে যা ভাসিয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে মনে সানাই বেজে ওঠে চুইয়া বিয়ের পিড়িতে, চারিদিকে কত লোকজনের ব্যস্ততা। সানাইয়ের সুর, রজনীগন্ধার সুবাস, বেনারসির খসখস, আমার দুই মেয়ে যেন দুই রাজকন্যা। মনের ভেতর একটা আনন্দে ভরে ওঠে, কিন্তু পরক্ষণে কি যেন একটা ব্যথা বুঝে উঠতে দলটাকে ভাবি ওদের ছেড়ে আমরা কি করে থাকবো? মা, তুমি মিছি মিছি কষ্ট পাচ্ছ। তুমি আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো। হ্যাঁ মা, এখন তো আমরা স্বাবলম্বী, পরনির্ভরশীল নই তো। তুমি দেখো মা, আমি খুব সুখে থাকবো, আর থাকবো তো সবাই পাশাপাশি, তাই না?
হ্যাঁ তো, রোজ তোমার কাছে এসে একটু আদর খেয়ে যাবো। মা, আমিও যেন আদরের ভাগ পাই, নইলে অনর্থ হবে বলে দিলাম। তাহলে তুমিও আর কষ্ট মনে আনবে না মা, বলো রমেশ। মা, এসে বলো, প্রমিস। আচ্ছা বাবা,